দর্শক, ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী শুভ ইসলাম। যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, ঢাকা ৬ আসনে ইশরাক হোসেনের গণসংযোগের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা নির্বাচন এলাকা যে ছয়ের সুরিটোলা এলাকায়। এখানে প্রচারণার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সকাল থেকে উনি বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন এবং তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো নিয়ে জনগণের সাথে কথা বলছেন। এবং আমরা দেখেছি যে শরীরটোলা থেকে যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রম অংশ হিসেবে নেতাকর্মীরাও কিন্তু তারা উজ্জীবিত এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখন পর্যন্ত কার্যক্রম চলছে। তো দর্শক, আমরা একটু সরাসরি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ওনার কাছে জানতে চাই। স্যার, আমাদের এই অঞ্চলে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে জলাবদ্ধতা, রাস্তাঘাটের মেরামত না হওয়ার ফলে তা ভেঙে চুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া, ধুলাবালি ময়লা আবর্জনা সব জায়গায় একেবারে পরিবেশটাকে অত্যন্ত খারাপ করে তুলেছে। পাশাপাশি আমাদের এখানে তীব্র গ্যাসের সংকট এবং জলাবদ্ধতা এবং আপনার বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ নানাবিধ দূষণের ফলে এখানে জনগণের বসবাস করা প্রায় অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তো আমরা এই সমস্যাগুলোকে যেরকম চিহ্নিত করেছি, এগুলা সমাধানের জন্য যেরকম আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরছি। পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই যে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাক এবং একটা 5 বছর পর পর সুষ্ঠু, সঠিক, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর হোক। এই প্রতিশ্রুতিগুলো আমরা দিচ্ছি জনগণের কাছে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা মনে করি ঢাকা ৬ আসন বিপুল ভোটে জয়লাভ করে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাবে জনগণ, এখানে আমাদেরকে ভোট দিবে এবং এই আসনটা আমরা দলকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। যুব সমাজ এবং নারীদের জন্য আপনার পরিকল্পনা? দেখেন, যুব সমাজের প্রতি আমাদের অনেকগুলা কনসার্ন রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য রন্ধ্রে রন্ধ্রে মাদকের প্রবেশ ঘটানো হয়েছিল। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সন্ত্রাসের একটা আখড়ায় পরিণত হয়েছিল। তো আমরা সেই জিনিসগুলোকে যেরকম অ্যাড্রেস করব, পাশাপাশি যুব সমাজকে কিভাবে কর্মদক্ষ করে তোলা যায়, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং এবং হ্যান্ডস অন ট্রেনিং এবং অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে কর্মদক্ষ করে তোলা যায় এবং তাদের কর্মসংস্থান কিভাবে হয়, সেই জিনিসটার ব্যাপারে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। আর নারীদের ক্ষমতায়নের বিষয়ে আমরা অত্যন্ত এই ব্যাপারে আমরা অ্যাক্টিভ ক্যাম্পেইন চালাচ্ছি। আমরা চাচ্ছি যে নারীরা তারা শুধু ভোট কেন্দ্রে যাবেন তা নয়, ওনারা যাতে রাজনৈতিকভাবে নেতৃত্বের জায়গাতেও আরও ব্যাপক ইনভলভমেন্টটা ওনাদের হয়, সেজন্য আমরা তাদেরকে এনকারেজ করছি। এবং আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড যে প্রজেক্টটা রয়েছে, সেই প্রজেক্টের মাধ্যমে যে প্রান্তিক পর্যায়ে যারা নারীরা রয়েছেন তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাটাও আমাদের অন্যতম একটা লক্ষ্য রয়েছে। তো এই ধরনের নানাবিধ পরিকল্পনা আমরা নিয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রচারণার মাধ্যমে সেগুলো তুলে। আরেকটা বিষয় জানতে চাই, গতকালকে কোনো একটি দলের কোনো একটি প্রার্থী বলেছে যে ঢাকার সিট কাউকেই দেওয়া হবে না। আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, আপনার মন্তব্য? এই বিষয়ে আমি বলবো যে এটা যদি সে ভুলে বা তার নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য বলে থাকে, তাহলে তার এটা উচিত হবে এই কথাটা দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চাওয়া। আর যদি আমি মনে করি যে তারা যদি আসলে কোনো ধরনের অন্য ধরনের চিন্তা থাকে, এখানে ভোট জালিয়াতি, ভোট কারচুপির চিন্তা থাকে, আমরা বলবো খালি আমাদেরকে ঘোষণা যদি দেয়া হয় বা দল থেকে বা আমাদের যদি বলা হয়, তাহলে জামাতের কোনো প্রার্থীকে আমরা ঢাকা শহরে ক্যাম্পেইন করতে দিব না, ভোট তো দূরের কথা। তাই তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, ভোট কারচুপির মাধ্যমে, ভোট জালিয়াতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নিয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে, তাদের নেতাকর্মীরা বোকার স্বর্গে বাস করছে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম, লড়াই, যুদ্ধ করেছি। খুনি হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুকের গুলি
আমরা মাথা পেতে আমরা গুলি গ্রহণ করেছি। তো আমাদের সাথে এই ধরনের আচরণ যদি যারা বিগত 17 বছরে আমরা তাদেরকে কোনোদিনও আন্দোলনে দেখি নাই। জামাত নামের একটা দল যে আন্দোলন করেছে এটা আমরা কোনোদিন ভিজিবল ছিল না, কিন্তু আমরা দিন দুপুরে দাঁড়িয়ে গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি। তাই আমাদেরকে এইসব কথা যদি এখন শুনতে হয় এটা অত্যন্ত আমাদেরকে উত্তেজিত করে তোলে এবং এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বলবো যে তারা এই ধরনের কথা প্রত্যাহার করুক, আর যদি তাদের অন্য কোনো কুমতলব থেকে থাকে সেটা আমরা ভেঙে চুরমার করে দেবো ইনশাল্লাহ, এটি আমি বলতে চাই। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, বিএনপি প্রার্থী ইশরাক হোসেন কিন্তু বলছিলেন, যিনি বলছিলেন যে সাধারণ জনগণ থেকে শুরু করে এই এলাকার ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো কিন্তু সুচারুভাবে পালন করবেন এবং এলাকার সন্তান হিসেবে তিনি এলাকায় বড় হয়েছেন এবং তিনি বিভিন্ন ধরনের সমস্যা খুব কাছ থেকে দেখেছেন। এই ধরনের সমস্যাগুলো সমাধানে তার যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তিনি বাস্তবায়ন করবেন বলেই তিনি জানাচ্ছিলেন। দর্শক, শরীটোলা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা এই ছিল আমার কাছে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে।